नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। और आमी आजके निये एसेछि एक नतून भिडियो, जे भिडियोटा होच्छे फ्यूचार कन्टिन्यूअस टेंस निये। अर्थात এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এই টেন্সের চেনার উপায় কী আছে, এই টেন্সের গঠনের নিয়ম কী আছে, তাই না? তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। দেখুন, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা কোনো ঘটনা ঘটতে থাকবে, এই রূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। তাহলে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একে চিনবেন কী করে, তাই না? তার প্রথমে চলে এসছে আমাদের চেনার উপায়টা। দেখুন কী করে চিনবেন, যদি বাংলা ক্রিয়াপদের শেষে তে কথাটি যুক্ত থাকে, তাই তো, এবং সেই সঙ্গে থাকবো, থাকবে, থাকবেন ইত্যাদি কথাগুলো যুক্ত থাকে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন যেমন যদি বলি যে আমি গল্প পড়তে থাকব, তাহলে গল্প পড়া, ওখানে পড়তে তে আছে এবং তারপরে রয়েছে থাকবো কথাটা। এইভাবে আমাদের কিন্তু বাংলা ক্রিয়াপদের শেষে তে কথাটা যুক্ত থাকবে এবং তারপরে ওই থাকবো বা থাকবে বা থাকবেন কথাগুলো উল্লেখ থাকবে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এরপর আসা যাক গঠনের নিয়মে, অর্থাৎ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করব। তাহলে চলে আসুন। প্রথম আছে 1 নম্বর নিয়মে সাবজেক্ট বা কর্তা বসবে। 2 নম্বর নিয়ম হচ্ছে ওই সাবজেক্টে নাম্বার ও পার্সন অনুযায়ী শ্যাল অবলিক উইল বসবে। নাম্বার 3 এরপরে বি বসবে। নাম্বার 4 এরপর ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নাম্বার 5 এরপর অবজেক্ট বা কর্ম বসবে। নাম্বার 6 এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। তাহলে এরপর চলে আসি সংকেত বা গঠনের শর্ট ফর্ম। কী নিয়ে আছে, প্রথমে সাবজেক্ট মানে এস প্লাস শ্যাল অবলিক উইল। এস মানে হচ্ছে সাবজেক্ট এবং এরপর হচ্ছে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী শ্যাল অবলিক উইল বসবে। এরপর বি বসবে, তারপর হচ্ছে ভি প্লাস ভি ডট আইএনজি মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস ওবি যে মানে হচ্ছে অবজেক্ট, প্লাস আদার মানে হচ্ছে আদার কমপ্লিমেন্ট। তো এই নিয়মটা যদি আমরা ফলো করি, এই নিয়মটা ফলো করলে আমরা খুব সহজেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। তাহলে এরপর কতগুলো এক্সাম্পল নেওয়া যাক, তাই না? চলুন, প্রথমে আসছে 1 নম্বর, আমরা ঘরটি পরিষ্কার করতে থাকবো। এখানে দেখুন আমাদের সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা ইংরেজি হচ্ছে উই। উইটা যেহেতু আমাদের ফার্স্ট পারসন প্রোনাউন নাম্বার, সেজন্য সেখানে শ্যাল বসেছে। তারপরে বি বসেছে 3 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম কী আছে, যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আমাদের পরিষ্কার করা, দেখুন পরিষ্কার করতে তে যুক্ত আছে মূল ক্রিয়াপদের সাথে, তাহলে এটা আমাদের ভার্ব। তাহলে পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন, তখন তার সাথে যুক্ত হয়েছে আইএনজি, তাহলে ক্লিনিং। এরপরে আমরা কী বসে করতে থাকবো না ঘরটি, তাহলে দি রুম, তাই না? 2 নম্বর নিয়ম, তুমি আলু বিক্রি করতে থাকবে। এখানে তখন সাবজেক্ট হচ্ছে তুমি এবং তুমিটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে উইল বসেছে। তারপর 3 নম্বর নিয়মে বি বসেছে। 4 নম্বর নিয়ম হচ্ছে এখানে যে মূল ভার্বের সঙ্গে যুক্ত হবে আইএনজি, তাহলে এখানে বিক্রি করাটা ভার্ব, বিক্রি করা ইংরেজি হচ্ছে সেল, সেলের সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি হয়ে গেছে সেলিং। এরপর 5 নম্বর নিয়ম, তুমি কি বিক্রি করতে থাকবে, তুমি কি বিক্রি করতে থাকবে না আলু, তাই না? আলু ইংরেজি হচ্ছে পটেটো, 5 নম্বর নিয়ম। এবার নেক্সট হচ্ছে সে ইংরেজি পড়াতে থাকবে, সে ইংরেজি পড়াতে থাকবে। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে আমাদের সে এবং সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমাদের উইল বসেছে এবং তারপর 3 নম্বর নিয়মে বি বসেছে। এরপর মূল আমাদের যে ভার্ব সেটা হচ্ছে পড়ানো, পড়াতে থাকবে, তাই পড়া ইংরেজি হচ্ছে টিচ, তার সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি হয়ে গেছে টিচিং। এরপর হচ্ছে যে সে কী পড়াতে থাকবে না ইংরাজি, ইংলিশ, 5 নম্বর নিয়ম মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এইভাবে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়মগুলো ফলো করি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু বাক্য গঠন করতে পারবো।